বন্ধুরা গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি কিন্তু একদমই ভালো নেই, আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তবে আমার শরীরটা খুব অসুস্থ, গায়ে প্রচুর পরিমাণে জ্বর। তো ডাক্তারের কাছে যাব বলে বেরিয়েছি। আর এদিকে বাবু দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এখন বাজে 10টা 15। আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে অনেকক্ষণ থেকেই এসছে, আর বাবুও কিন্তু রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি। তো তিনজন মিলে দেখো চলে যাচ্ছি। না না, বাবুকে নিয়ে যাব না, বাবু যাবে স্কুলে, আমি আর তোমাদের দাদাভাই যাব ডাক্তারের কাছে। তো এই যে দেখো বেরিয়ে পড়েছে, ওকে যেতে না বলছি, বাড়ির কাছে যেহেতু স্কুল তো ওকে বলছি আর একটু দেরি করে যাবি, 10:30টার দিকে। ও কথা শুনছে না, আর তোমাদের দাদাভাই বলছে ও যখন বেরিয়ে পড়ছে যাক, চলো আমরা যাই। তো ও স্কুল চলে গেল, আমরা দুজনেও চলে গেলাম। দেখতেই পাচ্ছ সাইকেল চালিয়ে যাচ্ছি। আমি সাইকেল চালাইনি, তোমাদের দাদাভাই সাইকেল চালাচ্ছে। আমরা তো কোথাও গেলে সাইকেল করেই যাই, তোমরা তো জানো আমাদের গাড়ি বা স্কুটি কোনোটাই নেই। যাই হোক, চলো ডাক্তারবাবুর কাছে যাই। চলে এসেছি ডাক্তারবাবুর কাছে, এসে দেখি না আজকে একটু ভিড় ছিল। ভিড় বলতে তেমন কিছু নয়, 2-4 জন মতো সামনে ছিল। তো ওরা দেখানোর পরেই কিন্তু আমি দেখিয়েছিলাম। আর ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম কেন আমি এত ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছি। আর জানো তো এই কয়েকদিনের মধ্যে প্রায় 3 থেকে 4বার মতো আমার জ্বরও হয়ে গেল আর গলা ব্যথা। ডাক্তারবাবু বলছে আমার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ নাকি এতটাই কম, তাই শরীর রোগ প্রতিরোধ করতেই পারছে না। আর খাওয়া দাওয়া নাকি এতটাই পরিমাণে কম হয়ে গেছে, তার জন্য আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি বারবার, আর দুর্বলও হয়ে গেছি। আর তোমরাই বলো তো, বারবার যদি এরকম করে জ্বর আর গলা ব্যথা হয় তাহলে কি আর খাওয়া দাওয়া করতে পারি? মুখ একদম তেতো হয়ে গেছে, কোনো কিছু খেতে পারিনি। যাই হোক, ডাক্তারবাবুকে দেখিয়ে ঔষধ দোকান থেকে ঔষধ নিয়ে সোজা চলে এসেছিলাম 99 টাকার দোকানে। এই যে, আর আমার অবস্থাটা শুধু দেখো, পুরো একদম ঘামছি, আর এমনিতে আজকে এতটা পরিমাণে রোদ পড়েছে, খুব অসুস্থ লাগছে। তো আমি আর তোমাদের দাদাভাই 99 টাকার দোকানে এসে এই যে দেখো এইগুলোই দেখছিলাম। মা পয়সা দিয়েছিল আমাদেরকে আনতে, ভিডিও প্রথমে তোমরা হয়তো দেখে থাকবে, আমরা যখন ডাক্তারের কাছে বেরিয়েছিলাম তখন মা পয়সা বের করেছিল। তো দুটোর মধ্যে একটা নিয়েছি, একটা এই যে সবুজ কালার আর ব্লু কালার টাইপের ছিল না, ওই ব্লু কালারটাই নিয়েছি। আর এখানে কিন্তু প্রচুর রকমের জিনিস আছে, এই যে দেখো জুতোর কাছ থেকে জামার কাছ থেকে, মানে সব রকমের জিনিস আছে। তো যাই হোক, ওইটা নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম মিষ্টির দোকানে থামস আপ কিনতে। তোমাদের দাদাভাই এতটা পরিমাণে গরম লাগছিল আর তেষ্টা পাচ্ছিল, তাই কিন্তু থামস আপ কিনতে এসেছি। আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে, আগেই তো বললাম। আর আশেপাশে জানো তো একটাও কল নেই যে দাঁড়িয়ে জল খাবো। আর আজকে জল বোতলও নিয়ে আসতে একদমই মনে নেই। তো ওখান থেকে থামস আপ কিনে একটু দূরে যখন আসি, একটা কল দেখতে পেয়েছি, ওখানে দুজন দাঁড়িয়ে চোখ মুখ ধুয়ে জল টল খেয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থাটা শুধু দেখো, পুরো একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, ও থামস আপ খেয়েছিল, আমি কিন্তু থামস আপ খাইনি আমার গলার অসুবিধার জন্য। তারপর সোজা দুজনে চলে এসেছিলাম বাড়িতে এসে ঔষধপাতি খেয়ে দিয়ে যে শুয়েছিলাম, এতটা ক্লান্ত লাগছিল। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থাকো।